প্রভু আমার আমার শস্য কোথায় শস্য ও প্রভু আমার উপরে দূরে শুয়ে কিন্তু আমার প্রাণ গ্রহণ করো ও আমি যে তোমার বস্ত্রের উপরে সরকার করে ছড়ি দেখি সেটি সরকার নয় না গো তাহলে কি এই হচ্ছে কামিনী সিঁদুরের জ্যোতি তাই যদি হয়ে থাকে আমি আর ভয় পাবো না কেন ঈশ্বর তুমি আমাকে আজকে এই বাসনে যখন আমাদের পিতা প্রবেশ করিয়েছিল তখন কি বলেছিল তোমার মনে আছে? নিশ্চয়ই মনে হয়েছে বলেছিলেন এই বাসন ঘরে সাজিয়েছে দেখে কাটাতে কিন্তু প্রভু সাজিয়েছে কেমন জানি কথা প্রভু তুমি কিছু বলছো না যে পিতা কি বলেছিল আজকে সেখানে সারা কিছু সাজিয়েছে দেখে কাটাতে জেগে যাবে সত্যি আচ্ছা বলো তো এই বাসন ঘরে শুধুমাত্র তুমি আর আমি এই দুজনেই আমরা বাসন ঘরে কি করে জেগে থাকবো প্রভু আমার কাছে সযুক্তি রয়েছে কি সংযুক্তি আছে বলো প্রভু আমরা যখন অষ্টম শ্রেণী ছিলাম একসময় পশ্চিমবঙ্গে গিয়ে আমরা ধুলো খেলা খেলতাম তাই বাসন ঘরে তোমার অষ্টম শ্রেণী নেই তাই তুমি আর আমি এই বাসন ঘরে ধুলো খেলা খেলবো এই বাসন ঘরে তুমি আর আমি ধুলো খেলা খেলবো আমার শরীর তো নেই তুমি এই বাসন ঘরে ধুলো খেলা খেলবে সত্যি বলবো আচ্ছা বাসন ঘরে কেউ কখনো ধুলো খেলা খেলে প্রভু এছাড়া তো আমি অন্য কিছু জানি না অন্য কিছু খেলা জানো না 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 তবে শোনো তুমি যদি না জানো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি তাই বলছি আমি শুনেছি বাসন ঘরে নাকি পাঁচটা খেলা খেলতে হয় পাঁচটা এবার কেমন খেলা পাঁচটা খেলা জানো না না তো তোমাকে কেউ শিখিয়ে দেয়নি কেউ শিখায়নি যদি কেউ না শিখিয়ে দেয় আমি তোমাকে পাঁচটা খেলা শেখাবো। তাই বলছি বিস্তারিত শিখিয়ে দাও কেমন ভাবে খেলতে হয় পাঁচটা খেলা আমি তোমাকে সুন্দর করে পাঁচটা খেলা শিখিয়ে দেবো আর সেই পাঁচটা খেলতে খেলতে আমরা সবাই মিশে ভুল করে দেবো
এই পাঁচশো খেলায় চলে চলে হেরে যাও, তবে আমায় কি দেবে? পাশা খেলাতে যদি তোমার কাছে আমি হেরে যাই, আমি তোমাকে কি দেবো? কি দেবে? বাহ বাহ বাহ, এর কথা ঠিক। কারণ যে কোনো খেলা খেলতে গেলে খেলাতে বাজি ধরতে হবে, আর বাজি না থাকতে গেলে সেই খেলার কোনো মর্যাদা থাকে না, তাই না? তাহলে আমি যদি হেরে যাই, যখন তুমি আজকে বাজি ধরার কথা বলেছো, তবে আমি তোমাকে কি দেবো জানো? কি দেবে? আমি যদি হারি এই পাঁচশো খেলায় যদি আমি হেরে যাই, তোমায় দেওয়ার মতো আমার কাছে অনেক কিছু রয়েছে। ওই জন্য ওগো তুমি যদি হারো না গো, দেবে অলংকার। প্রভু, কি বললে? এই পাঁচশো খেলায় যদি আমি হেরে যাই, আমার হাতে রয়েছে কঙ্কর, এই স্বর্ণ কঙ্কর আমি তোমায় দেবো। স্বর্ণ কঙ্কর নেবো? আমি কি মেয়ে? যদি স্বর্ণ কঙ্কর পছন্দ না হয়, আমার গলে রয়েছে গজপতি হার, এও তোমায় দান করবো। আর তাতেও যদি না হয়, আমার গলে রয়েছে মানে রক্তের মানে কুণ্ডল, এই কুণ্ডল তোমায় দান করবো। আচ্ছা, শোনো বেগুলা, তোমার অঙ্গে যতগুলো অলংকার পরিধান করে আছে সবই কিন্তু আমারই দেওয়া। এই অলংকারের প্রতি আমার কিছু লোভ নেই, আর এই অলংকার প্রতি মেয়ের অলংকার, এই অলংকারে আমি কি করবো? এই অলংকার ছাড়া তোমার কাছে কি আছে আমাকে দেবার মতো সেই জিনিসই তোমাকে দিতে হবে। এই অলংকার ছাড়া আমার অঙ্গে রয়েছে অগ্নিপাটির বস্ত্র। কারণ আমি কি শাড়ি পরবো তুমি বলতে চাইছো? না, পড়তেও পারো। না, তোমার বলতে হবে একটা তো কথা, শাড়ি পরা কোনো দাও তাহলে লাস্টে মানে আমাকে বলে সইতে করে বসে বসে। শোনো বেগুলা, বলো। আমি এইসব কিছু চাই না। এসব কিছু নেবে না? কি নেবে তবে? তুমি বলো কি দেবে? কারণ তুমি আমাকে দাঁড়িয়ে কথা বলেছো, আমি গেলে গেলে তোমাকে কি দেবো? আমি বলেছি অলংকার দেবো। এবার তুমি কি আমাকে দেবে সেই কথা তুমি বলো। এই স্বর্ণ কঙ্কর, এই গলার হার, এই অষ্টলঙ্কার ছাড়া আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। আছে আছে, কিন্তু কোথায়? কি সেই বস্তু? এই তো, এটাই তো মানে তোমাদের সঙ্গে মানে মেয়েদের সঙ্গে ছেলে ছেলেটাই তো। তাই বলছি। হ্যাঁ, কি সেই তফাৎ? তোমার কাছে কি এই যে বলছো আমার কাছে আর কিছু নেই, অলংকার ছাড়া কিছু নেই। সেই তো আমার কাছে অলংকার ছাড়া দেওয়া রয়েছে। আচ্ছা বুঝি মন থাকতে গেলে সব কিছুই আছে। তাই বলছি। তোমার মনটা তো আছে, তোমার মনটা তো আমাকে দিতে পারি। তাহলে তুমি স্বীকার করো যে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই চাইবে। এবার কথা দিতে হবে না? তোমাকে তো কিছু দিতে হবে। তাহলে তুমি বলো যে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। একটু ভাবতে দাও। আচ্ছা যাই, তুমি যা চাইবে আমি কথা দিলাম, তোমায় তাই দেবো। কথা দিলে তো? সত্যি কথা দিলাম। তাহলে বলো প্রথমে দাম কে চাইবে? প্রথমে তুমি আমাকে শিখিয়ে দাও, তুমি পরে ভেজাল করো। এই যে শেখানোর ব্যাপার হচ্ছে কি, এটা আমার হাতে আমার হাতে এগুলো কি রাখে? এগুলো করি, কুড়ি কোথায় পাওয়া যায়? এগুলো সমুদ্রে বা নদীতে পাওয়া যায়। ঠিকই বলেছো, পাওয়া যায় না। এই জঙ্গল সমুদ্র বর্ষা তাহলে এই কুড়ি দিয়ে আজকে পাশে গেলে কিন্তু এই কুড়ির মধ্যে দেখো তো কিছু তফাৎ আছে।
আমার হাতে হয়েছে 5টি চাকরি। হ্যাঁ। এই 5টি কোণের মধ্যে তুমি যদি দাম দাও আমি দাম বলবো। দেখা গেল এই কালো দাঁড়াটার নাম রাখলাম আমি দিচ্ছি, আর অপরটির নাম রাখলাম আমি বলবো। বেশ, বেশ। দেখা গেল আমি চেয়েছি 3টি কোটি চিনি হয়ে গেল, বড় বড় চিনি হয়ে গেলে আমি দিতে পারবো। তাই বুঝি। এইভাবে আশা করা যেতে পারে। এবার শুনে আচ্ছা ঠিক আছে। ওরে কোদানো মানে ভালো মাতা পিতার নামে প্রভু সর্বক্ষণে নারীর জয় জয়, তাই বাসর ঘরে আজ আমার জয় জয়। তোমার জয় হয়েছে না, ব্যাপারটা হলো কি যে তুমি সংসারে আজকে 500 খেলাতে জিতেছো। হ্যাঁ, তুমি আমার কাছে 500 খেলাতে জিতেছো। সত্যি বলো। তুমি সর্বপ্রথমে বলেছিলে যে আমি 500 খেলা জানি না, তাই তো? হ্যাঁ, তো তুমি যে 500 খেলা শিখে গেছো এবং তুমি আমার কাছে জিতে গেছো, আর আমি যে মুখে বলছি যে আমি জিতে গেছি, এবার আমি তোমার কাছে বিশ্বাস করলাম যে তুমি 500 খেলা শিখেছো। এবার প্রথমে থেকে 500 খেলা শুরু হবে, কেমন? আমার প্রথম থেকে না 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 ও আর হবে না। তুমি আমায় শিখিয়ে দিয়েছো, আমি মানে 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 তোমার কথা মতো আমি শিখেছি। তাই প্রথম খেলায় আমার হয়েছে জয়, তোমার হয়েছে জয়। তাই শাস্ত্র অনুসারে আমার যখন হয়েছে জয়, তোমার গলে তোর গজপতি হার, আমার গলে তোমায় পরিপূর্ণ হবে। ও এই গজপতি হারখানা আমাদের নাম করতে হবে। সত্যি। আমি পেরে গেছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি এটা মেনে নিলাম। আমি তোমার কাছে ঘুরে গেছি, তবে এই বলতে নয়, অবাধভাবে রাজপ্রাসাদে গিয়ে তোমাকে আমি দান দিয়ে দেবো। তাই বুঝছি। তবে তোমায় আর খেতে দেবো না পাশে পাশে। তুমি যতক্ষণ না দেবে এই মুহূর্তে খুলে দেওয়া হবে। এই নাও। প্রভু সেই দেখো তো আমার কত সুন্দর বানিয়েছি। খুব সুন্দর, এত সুন্দর মানে আছে না, জানো জানো কিন্তু বুঝলা কি গো? 500 খেলা তো শেষ হয়নি। 500 খেলা তো এবার তুমি খেলবে। হ্যালো 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 হ্যালো। আচ্ছা বলো বাবুরা, এবার তাহলে আমি দাঁড়িয়ে চালাবো। বেশ, তাহলে বলো তুমি আমার আমার এই দাঁড়িয়ে কি না? এবার আমি পট নেবো। প্রথমে আমি চিট নিয়েছিলাম, তাই এবার আমি পট নেবো, তুমি চিট নেবে। প্রথমে দাঁড়ো মানে ভালো আমি মাতা পিতার প্রভু গো, বলছিলাম কি তোমার গলা না বড় ফাঁকা ফাঁকা লাগছে গো। এই গজপতি হারখানা নিয়ে আমি বড় ভুল করেছি, তুমি নিয়ে নাও।
এমনি তো গরম, এই ভাত তার আর আমাকে ভালো লাগে না, খুব ভালো লাগে। ভালো লাগবে গো খুব। এইসব আমার আর ভালো লাগে না। না তুমি নাও। আমি বুঝতে পেরেছি তুমি আমার হার মানে কেন তুমি আমাকে আমি দিতে চাইছো। কেন? তার মানে তুমি হেরে গেছো, আমি জিতে গেছি। তাই বুঝছি তুমি জেনে গেছো, এ তোমার মনে হয়? তুমি জানো যে আমি জিতে গেছি কি হেরে গেছি, তুমি বলো। সত্যি তোমার হয়েছে জয়, আমার হয়েছে এবার পরাজয়। পরাজয় হয়েছে, তাহলে পরাজয় হবার হ্যালো এবার তাহলে হ্যালো একটি বিশেষ ঘোষণা, আমাদের মা মনসা গানে আরতি যাচ্ছে আপনাদের কাছে। আপনারা যারা যারা এই মা মনসার আরতি গ্রহণ করবেন আপনারা ধন্য থাকবেন। তাই সবাই ধর্মীয় অনুষ্ঠান বলে, দেবী মা মনসার ভক্ত বলে আপনারা সবাই আরতি গ্রহণ করবেন। জয় মা মনসা, জয় মা মনসা। এবার তো আমি তোমার কাছে নেব। আচ্ছা বলো, আমি যখন তোমায় কথা দিয়েছি আমাকে দিতেই হবে, তো বলো এমন কোনো বস্তু তোমার পছন্দ, আমি তোমার সম্মুখেই দাঁড়িয়ে রয়েছি। আমি তোমার কাছে এমন একটি জিনিস চাইবো আজকে, যে জিনিসটি কোনোদিনও কারোর কাছে চাইবো। তাই বলছি সেই জিনিসটি আজকে সবার সর্বপ্রথমে আমি তোমার কাছে নেব। তোমার কথা শুনে অন্তরে বড় ভয় হয়। কেন? কি যে চাইবে? তুমি যখন চেয়েছিলে তখন তো আমি ভয় পাইনি, আর আমি চাইছি তুমি ভয় পাচ্ছ। সত্যি তোমার কথা শুনে ভয় লাগছে। আমি তোমার কাছে কি নেবো জানো? কি নেবে? ও তোমার ঘিরে, ও ঘিরে বদল, হরষিত কেন? কি বললে? তোমার হেরি বদন আমার হরষিত মন। এবার কোন বস্তু? এটা বস্তু নয়, কোন গাছের ফল না নদীর জল? এটা কোন গাছের ফল। তো কি? তোমার এই ঘেরি বদন হরষিত মন, অর্থাৎ তোমার ঘেরি অর্থাৎ তোমাকে দেখে আমার মনে তুমি ভরে নিয়েছে, ওটা চুরি করেছে। তাই বলছি তোমার মুখমণ্ডল দেখে রূপ দেখে আমি মুগ্ধ। মন কখনো চুরি করা যায়? হ্যাঁ, এই সম্ভব? মন থাকতে গেলে মন চুরি করা যায়, আর মন না থাকতে গেলে মনকে চুরি করতে পারবে না। তাই বলছি নিজের মনকে আগে ভালো করতে হবে, তারপরে মনকে তোমাকে ভালো করতে হবে। নিজের মন না ঠিক থাকতে গেলে তুমি কারো মন পাবে না। ও গো দেখো, দেখো, না। ঘাসি মেলে দেখো রে মা, আর যে আমি ধৈর্য ধরতে পারছি না। আজকে তোমার এই রূপে দেখে আমি ভঙ্গিত হয়ে গেছি। সত্যি সত্যি যেন আমি আজকে আর ধৈর্য ধরতে পারছি না দিদিরা। তাই তো এই একটি আমার আমি বললাম আমি জানো প্রভু, এই ছাড়া তুমি আমাকে যা জানাবে আমি তোমায় তাই দান করবো। তুমি জানো বলবে না, তোমায় সত্যি সত্যি রূপ আসার করে আমি দান করতে পারবো না প্রভু। তুমি আমি জানবে না। না প্রভু, আমি তোমায় ক্ষমা করবো। তাই যদি হয়ে থাকে দেখলা এই বাসন কেউ নেই, সেই সত্য তুমি আর আমি। প্রভু আজকে তোমার